হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 8-এর কোষে দেখি 19। ক্লাস 8-এর কোষে দেখি 19, পেজ নম্বর হচ্ছে 191 এবং এই অধ্যায়ের নাম হচ্ছে সমীকরণ গঠন এবং সমাধান। সমীকরণ গঠন এবং সমাধান। এবং এখানে আমি করাবো তোমাদের 6-এর দাগ থেকে 6, 7, 8, 9 এবং 10। এই 5টা অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। দেখো 6-এর অঙ্কটা কি বলছে, বলছে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হয় তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লেখো। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলতে যার একক এবং দশক থাকবে। যেমন আমি একটা সংখ্যা যদি নিই, ধরো 52, তার মানে এটা এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর। ঠিক আছে, এইটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অর্থাৎ 99 পর্যন্ত হবে আর এখানে 10-এর পর থেকে হবে, 10 থেকে হবে। এই যে এখানে প্রথমেই বলে দিয়েছে দেখো যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, মানে এখানে যা হবে তার 3 গুণ হচ্ছে এই সংখ্যাটা। তার মানে এখানে যদি 2 হয় তাহলে এখানে হবে 6, এখানে যদি 1 হয় তাহলে এখানে হবে 3, আর এখানে যদি 3 হয় তাহলে এখানে হবে 9। এই রকম জিনিসটা বলছে, তাহলে আমাকে সেইভাবে ধরে নিতে হবে। তাহলে ধরা যাক সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x। ধরা যাক সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে x, তাহলে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক কি হবে? দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, মানে x গুণিত 3, সেটাকে লিখতে পারবো আমি 3x। বোঝা গেল? তাহলে একক স্থানীয় অঙ্ক আমি x ধরে নিলাম, তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? 3x। তাহলে সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি কত হবে? একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক যদি দেয়া থাকে তাহলে সংখ্যা বার করার নিয়ম হচ্ছে একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করতে হবে এবং দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হবে, করে যোগ করতে হবে। যেমন দেখো এইখানে যে 93 সংখ্যাটা লেখা আছে, একক স্থানীয় অঙ্ক 3 আর দশক স্থানীয় অঙ্ক 9। তার মানে 9কে যদি দশক স্থানীয় অঙ্ককে যদি 10 দিয়ে গুণ করি আর একক স্থানীয় অঙ্ককে যদি 1 দিয়ে গুণ করি, দেখো 10 9 90 আর 3 1 3, দুটো যোগ করলাম, দেখো 93 আসছে। তার মানে দশক স্থানীয় অঙ্ককে 10 আর একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করে যোগ করতে হবে। তাহলে দশক স্থানীয় অঙ্ক দেখো 3x আছে, তাহলে 3x গুণিত 10 যুক্ত x গুণিত 1, এটা হচ্ছে সংখ্যাটা। এবার এখানে কি বলছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, অঙ্ক দুটি বলতে এখানে 3x আর x দুটো অঙ্ক, এরা স্থান বিনিময় করা মানে এই 3x এর জায়গায় xটা আসবে আর x এর জায়গায় 3xটা যাবে, এটা হচ্ছে স্থান বিনিময় করা। অর্থাৎ এর জায়গায় x বসাবো আর এর জায়গায় 3x বসে যে সংখ্যাটা তৈরি হবে তা মূল সংখ্যা থেকে 36 কম। মূল সংখ্যা হচ্ছে এটা, এখান থেকে 36 কম। তাহলে দেখো অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয়, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয়
ঠিক আছে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয়, এই 3x এর জায়গায় x বসাবো, তাহলে x গুণিত 10 যুক্ত, আর x এর জায়গায় 3x বসাবো, তাহলে 3x গুণিত 1। এই যে সংখ্যাটা তৈরি হলো, এই সংখ্যাটা বলছে এই মূল সংখ্যা থেকে 36 কম। তাহলে প্রশ্ন অনুসারে x গুণিত 10 যুক্ত 3x গুণিত 1 এইটা সমান এই সংখ্যা মূল সংখ্যার থেকে, দেখো 3x গুণিত 10 যুক্ত x গুণিত 1 এইটা থেকে কত কম? 36 কম। এবার গুণ করি, দেখো 10 গুণিত x, তাহলে 10x হচ্ছে, প্লাস 3x গুণিত 1 3x হলো সমান। আচ্ছা, এটাই কিন্তু নির্ণয় সমীকরণ, ঠিক আছে, ইয়াই হলো নির্ণয় সমীকরণ, বা এটা আমি আরেকবার লিখি, 3 10 30x প্লাস x একে x মাইনাস 36, ইহাই নির্ণয় সমীকরণ। ঠিক আছে, এটা লিখে দিই, ইহাই নির্ণয় সমীকরণ। এবার আমি দেখো 10 আর 3 13x সমান 30x আর x যোগ করলে কত হবে? 31x মাইনাস 36। এবার এই 13x 31xটা আমি এদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস 31x, প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে এলাম, আর এদিকে হচ্ছে মাইনাস 36। এবার 31 থেকে 13 বিয়োগ করলে 8 আর 1 2 3 18 মাইনাস 18x সমান মাইনাস 36, বা x সমান তাহলে কত হয়ে যাবে? মাইনাস 36 বাই মাইনাস 18, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 18 দুগুণে 36, তাহলে x সমান হয়ে গেল 2, x সমান 2 হয়ে গেল। তাহলে এখানে কি চেয়েছে? রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি, এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হচ্ছে 3x গুণিত 10 প্লাস x গুণিত 1। আমি এইখানে তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, রাজুর লেখা সংখ্যাটি হলো, তাহলে কত হবে? দেখো x এর জায়গায় আমি 2 বসাবো, তাহলে 3 গুণিত 2 গুণিত 10 প্লাস 2 গুণিত 1, x এর জায়গায় খালি 2 বসালাম, তাহলে 3 দুগুণে 6, 6 10 60 হলো, আর এখানে 2 1 2, তাহলে কত হলো? 62 হলো। তাহলে এইটা অ্যান্সার হয়ে গেল। এরপর 7 অঙ্কটা দেখো, বলছে দুটি সংখ্যার যোগফল 89, দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার যোগফল হচ্ছে 89 এবং অন্তর বলে দিয়েছে 15, অন্তর মানে হচ্ছে বিয়োগফল হলে সংখ্যা দুটির মান খুঁজতে বলেছে, অর্থাৎ সংখ্যা দুটো কি হবে। তাহলে আমি যেহেতু এখানে বলে দিয়েছে, দেখো সংখ্যা দুটোর অন্তর 15, তাহলে এটাকে অন্তরটাকে ধরেও করতে পারি, আবার যোগফলটাকে ধরেও করতে পারি। মানে তুমি ধরো যোগফলটা ধরে করলে, তাহলে একটা সংখ্যা যদি x ভাবো, তাহলে অপর সংখ্যাটা হবে 89 মাইনাস এক্স। এবার প্রশ্ন অনুসারে করে 15টাকে কাজে লাগাবে। অথবা তুমি যদি বলো একটা সংখ্যা x, তাহলে অপর সংখ্যাটা x প্লাস 15, এটাও হবে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি সংখ্যা দুটি হলো, ধরি সংখ্যা দুটি হলো কত? x, একটা x ধরবো, আর একটা হচ্ছে 89 মাইনাস এক্স। যেহেতু দুটো সংখ্যার যোগফল 89 বলে দিয়েছে, তার মানে একটা x হলে অপরটা 89 মাইনাস এক্স। ধরো দুটো সংখ্যার যোগফল তোমার 10 বলে দিয়েছে, একটা সংখ্যা যদি 4 হয়, তাহলে অপর সংখ্যাটা কি করবো? এই 10 থেকে 4 তো বিয়োগ করবো, তাই না? তাহলে 6 হয়ে যাবে। সেই রকমই দুটো সংখ্যার যোগফল 89 বলেছে, একটা সংখ্যা যদি x হয়, তাহলে অপরটা অবশ্যই 89 মাইনাস এক্স হবে। এবার বলেছি সংখ্যা দুটির বিয়োগফল। এবার এর মধ্যে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট আমরা তো জানি না, যেটা হবে আমি বড় ধরে নিচ্ছি। আমি যদি ধরি এটাই বড়, এক্সটাই যদি বড় হয়, তাহলে দেখো প্রশ্নানুসারে কি বলছে যে এক্স মাইনাস 89 মাইনাস এক্স, দুটি সংখ্যার অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অর্থাৎ একটা থেকে একটা বিয়োগ করলাম, বিয়োগ করে কি পাচ্ছি? 15। এই
এবার এইটাই হয়ে গেল সমীকরণ। ইহাই হলো নির্ণেয় সমীকরণ। ইহাই হলো নির্ণেয় সমীকরণ। তাহলে বা এক্স মাইনাস, এটা হচ্ছে 89 আর মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস এক্স সমান হয়ে গেল 15। ওকে, এক্স মাইনাস 89 প্লাস এক্স সমান 15। তাহলে এখানে দেখো এক্স প্লাস এক্স, এক্স প্লাস এক্স কত হবে? দুটো এক্স মানে হচ্ছে 2x হয়ে গেল। ঠিক আছে, এক্স এর সঙ্গে এক্স কিন্তু গুণ করলে এক্স স্কোয়ার হয়, আর এক্স এর সঙ্গে এক্স কিন্তু যোগ করলে 2x হয়। ঠিক আছে, তাহলে এই দিকে 15 রয়েছে, আর মাইনাস 89 দেখো বাঁ দিকে রয়েছে। তাহলে মাইনাস 89টাকে আমি ডান দিকে যদি নিয়ে যেতে চাই তাহলে চিহ্নটা চেঞ্জ করতে হবে। তাহলে মাইনাস 89টা কি হয়ে যাবে? প্লাস 89 হয়ে যাবে। বা 2x, 2x সমান তাহলে কি হবে? এবার এটা যোগ করবো, 9 আর 5 14, 4 হাতে 1, 18কে 9 রেখে 10, 104। তাহলে বা x সমান হয়ে গেল 104, 104/2, 104/2 কাটাকুটি করি, 2 5 10, 2 2 4। তাহলে x সমান কত হয়ে গেল? 52। x সমান 52 হয়ে গেল। তাহলে একটা সংখ্যা 52 হলে অপর সংখ্যাটা কত হবে? 89 মাইনাস 52। তাহলে একটি সংখ্যা 52, তাহলে অপর সংখ্যাটি কত? 89 মাইনাস 52। তাহলে এটা বিয়োগ করলে 7, 5 আর 5 6 7 8 3 37। বোঝা গেল? তাহলে দেখো 52 আর 37 এই দুটোই অ্যান্সার হয়ে গেল। তুমি 52 আর 37 যোগ করে দেখো 89 আসছে, আবার 52 থেকে যদি 37 বিয়োগ করে দেখো 15 আসছে। তাহলে এটাই কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা 8 দাগের অঙ্কটা করব। দেখো 8 দাগের অঙ্কটা কি বলছে? 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। তাহলে 830কে বলছে এমন দুটি অংশে ভাগ করতে বলছে। ঠিক আছে, দুটো ভাগে ভাগ করব 830, যাতে একটা অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। ঠিক আছে, আগে দুটো ভাগে ভাগ করি। ধরি দুটো অংশে ভাগ করতে বলেছে। ধরি একটি অংশ x। ঠিক আছে, তাহলে অপর অংশটা কত হবে? অপর অংশটি হয়ে যাবে তাহলে কত? অপর অংশটি হবে 830 মাইনাস এক্স। একটা অংশ এক্স ধরে নিলাম, আর অপর অংশটা বলছে 830 মাইনাস এক্স। এবার বলছে একটা অংশের 30%। একটা অংশের 30% মানে দেখো একটি অংশের 30% সমান, মানে একটা অংশ এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স গুণিত 30%, এটা হলো। আর অপর অংশের কত? 40%। অপর অংশের 40% মানে হচ্ছে 830 মাইনাস এক্স গুণিত 40%, এটা হলো। এবার প্রশ্নানুসারে কি বলছে? প্রশ্নানুসারে বলছে যে একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। তাহলে ধরো এক্স গুণিত 30%, এইটা সমান অপর অংশ মানে এটা 830 মাইনাস এক্স গুণিত 40%, এইটা অপেক্ষা 4 বেশি। বোঝা গেল? এইটাই হচ্ছে সমীকরণটা। তাহলে কি লিখবো? ইহাই হলো নির্ণেয় সমীকরণ। ইয়াই হলো নির্ণয় সমীকরণ। এবার এটাকে সমাধান করব। তো সমাধান করতে গেলে দেখো, বা এক্স গুণিত 30% মানে 30/100 সমান 830 মাইনাস এক্স গুণিত 40/100 প্লাস 4, এটা হলো। এবার আমি বোথ সাইড যদি
আচ্ছা, আমি এটাকে 0 0 কাটলাম, এটা 0 0 কেটে দিলাম। এবার বোথ সাইড যদি আমি 10 দিয়ে গুণ করি, দেখো নিচে 10 আছে, তাহলে এখানে 10 দিয়ে গুণ করলে কত হবে, 10 10টা কেটে যাবে, তাহলে এক্স গুণিত 3 মানে 3x থেকে যাচ্ছে। দেখো 10 দিয়ে যদি গুণ করি এদিকে, আমি এদিকেও 10 দিয়ে গুণ করব, এদিকেও 10 দিয়ে গুণ করব, এটাকেও 10 দিয়ে গুণ করব, ঠিক আছে, উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করি, তাহলে 3x হয়ে যাচ্ছে সমান, এইটা কত হয়ে যাবে, দেখো 10 দিয়ে গুণ করলে এই 10টা কেটে যাবে উপর নিচে, তাহলে 4 গুণিত 830 মাইনাস এক্স প্লাস, তাহলে 4 গুণিত 10 মানে 4 10 40, এই হলো। তাহলে 3x সমান 4 গুণিত 830 মানে 4 0 0, 4 3 12, 2 হাতে 1, 4 8 32 আর 1 33, এই মাইনাস 4 গুণিত x, 4x হয়ে গেল প্লাস 40। এবার 3x আর এই মাইনাস 4xটাকে এদিকে নিয়ে এলে প্লাস 4x, মাইনাস 4xটাকে এদিকে নিয়ে এলাম মানে বাঁ দিকে নিয়ে চলে এলাম, প্লাস 4x হয়ে গেল, আর এটা 3320 যুক্ত 40, বা 4x আর 3x সমান কত হচ্ছে 7x, 7x সমান হচ্ছে 0 0, 4 আর 2 6, আর হচ্ছে 3360, 3360, বা x সমান হচ্ছে 3360 বাই 7, এটা হয়ে গেল। তাহলে 7 দিয়ে যদি করি 4 7 28, 29 30 31 32 33 মানে 5 56, 27 56 0, তাহলে x সমান কত হয়ে গেল 480। তাহলে একটা সংখ্যা বেরোলো 480, অপর সংখ্যাটা 830 মাইনাস এক্স, তাহলে অতএব একটি সংখ্যা 480, অপর সংখ্যাটি তাহলে কত হবে 830 মাইনাস 480, 0 8 9 10 11 12 13, 5 দিতে হাতে 1 4 5 6 7 8 350। তাহলে দুটো সংখ্যা কত কত হলো 480 আর 350, এটা অ্যান্সার আর এটা অ্যান্সার। ঠিক আছে, এখান থেকে তোমরা লিখে দিতে পারো যে সংখ্যা দুটি হলো 480 এবং 350। দেখো তোমরা 480 আর 350 যোগ করে দেখো 830 হবে, 400 300 700, 780 আর 50 830। এরপর 9 দাগের অঙ্ক দেখো, 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। কি বলছে, 56কে এমন দুটি অংশে ভাগ করি যাতে প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। আগে অঙ্কটাকে আমি ধরে নিই, আগে যেটা বলেছে ধরে নিই, ধরি 56কে এমন দুটি অংশে ভাগ করতে বলেছে। ধরি প্রথম অংশ x এবং দ্বিতীয় অংশ, প্রথম অংশ x, দ্বিতীয় অংশ কি হবে প্রথম অংশের 3 গুণ। বলছি এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ। ঠিক আছে, প্রথম অংশ x, তাহলে ছাপ্পান্নকে এমন দুটি অংশে ভাগ করি, তাহলে প্রথম অংশ x, দ্বিতীয় অংশ তাহলে কত হবে 56 মাইনাস x। ঠিক আছে, প্রথম অংশটা x ধরে নিলাম, তাহলে দ্বিতীয় অংশটা কত হবে 56 মাইনাস x। এবার প্রথম অংশের 3 গুণ মানে কত, প্রথম অংশের 3 গুণ, প্রথম অংশের 3 গুণ সমান, তাহলে কি হবে x গুণিত 3 মানে 3x, x গুণিত 3 মানে 3x। আর দ্বিতীয় অংশের 1/3 মানে 1/3, অর্থাৎ 56 মাইনাস এক্স গুণিত 1/3, এই জিনিসটা, এটা হচ্ছে দ্বিতীয় অংশের 1/3 অংশটাকে বলেছে 1/3। এবার প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে কি বলছে যে একটি অংশের বা প্রথম অংশের 3 গুণ মানে এই 3x এটা সমান দ্বিতীয় অংশের মানে এইটা 56 মাইনাস এক্স গুণিত 1/3 এটা অপেক্ষা তৃতীয়াংশ অপেক্ষা 48 বেশি। এই জিনিসটা বলেছে। তাহলে এখানে 1/3 আছে মানে আমি 3 দিয়ে যদি বোথ সাইড গুণ করে দিই, আচ্ছা তার আগে লিখে দিই যে ইহাই হলো নির্ণয় সমীকরণ, ইহাই নির্ণয় সমীকরণ, ইহাই নির্ণয় সমীকরণ। তাহলে উভয় পক্ষে 3 দিয়ে গুণ করছি, তাহলে কত হচ্ছে 3 3 9x হয়ে যাচ্ছে সমান এটাকে 3 দিয়ে গুণ করলে 3 3 কেটে যাবে, তাহলে 56 মাইনাস এক্স প্লাস 48কে 3 দিয়ে গুণ করতে বলেছে, 48কে 3 দিয়ে গুণ 3 8 24 4 3 4 12 13 14 144, ঠিক আছে। তাহলে 9x সমান 56 মাইনাস এক্স প্লাস 144, বা এই মাইনাস এক্সটা যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে মাইনাস এক্স প্লাস এক্স হয়ে যাবে, তাহলে 9x প্লাস এক্স সমান 56 প্লাস 144। তাহলে 9x প্লাস এক্স কত হয়ে গেল 10x, 10x সমান এটা যোগ করি 6 আর 4 10 0 হাতে 1, 4 একে 5 5 আর 5 10 0 হাতে 1 1 আর 1 2, তাহলে 200 হলো। তাহলে বা x সমান তাহলে কত হয়ে যাবে, তাহলে 200/10 0 0 কেটে গেল, তাহলে x সমান হয়ে গেল 20, x সমান কত হয়ে গেল 20 হয়ে গেল। অতএব প্রথম অংশ বা প্রথম সংখ্যা কত হয়ে গেল 20, আর দ্বিতীয় সংখ্যা কত হয়ে যাচ্ছে 56 মাইনাস 20 সমান হয়ে গেল 36। তাহলে এই দুটো অ্যান্সার। প্রথম সংখ্যাটা 20 হয়ে গেল আর দ্বিতীয় সংখ্যাটা 36 হয়ে গেল। এরপর আমরা 10-এর দাগের অঙ্কটা করব। 10-এর দাগের অঙ্কটা কি বলছে যে একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। একটি দণ্ডের 1/5 অংশ আছে কাদায়, ঠিক আছে, কাদায় আছে 1/5 অংশ, 3/5 অংশ আছে জলে, আর অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলেছে। এটা হচ্ছে 10-এর অঙ্কটা। তো দেখো, ধরো এই ধরো জল, এই পোর্শনটা জল আছে আর নিচে ধরো এটা কাদা, এইভাবে একটা দণ্ড পোতা রয়েছে। তাহলে এই অংশটা কাদায় পোতা রয়েছে, কাদায় হচ্ছে 1/5 অংশ কাদায়, এইটা হচ্ছে 3/5 অংশ জলে রয়েছে, এই যে জল আছে এখানে, এটা জল আছে, আর ওপরের দৈর্ঘ্যটা বলে দিচ্ছে 5 মিটার। তাহলে দণ্ডটার টোটাল দৈর্ঘ্য আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি দণ্ডটির টোটাল দৈর্ঘ্য আমি x ধরে নিচ্ছি, ধরি দণ্ডটির দৈর্ঘ্য x, ঠিক আছে, ধরি দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে x। এইবার কাদায় আছে কতটা, কাদায় আছে কতটা x গুণিত, দেখো এর কত অংশ 1/5 অংশ, x এর 1/5 মানে x/5 এত। আচ্ছা দণ্ডটির দৈর্ঘ্য এত মিটার ধরে নিই, যেহেতু মিটারে আছে তাহলে এইটা এত মিটার হয়ে গেল। আচ্ছা জলে আছে তাহলে x গুণিত 3/5 মানে 3/5 সমান 3 গুণিত x কত হয়ে যাবে 3x/5 এত মিটার, ঠিক আছে। কাদায় আছে x/5 মিটার আর জলে আছে 3x/5 মিটার। অতএব এবার কি লিখবো, দেখো জলের ওপরে আছে, জলের উপরে আছে কত 5 মিটার। তাহলে আমার যে ধরা হয়েছে দেখো x/5 মিটার হচ্ছে এইখানে কাদায়, জলে হচ্ছে 3x/5 আর জলের উপরে আছে 5। তাহলে আমি এই তিনটের যোগফল টোটালটাই তো x মানে দণ্ডটার দৈর্ঘ্য, তাই না। তাহলে প্রশ্নানুসারে কি হবে x প্লাস x/5 প্লাস 3x/5 এইটা সমান হচ্ছে, সরি x নয় এটা হচ্ছে 5 লিখব, 5 প্লাস x/5 প্লাস 3x/5 এই তিনটের যোগফল হয়ে গেল x।
এবার এটাকে সমাধান করি। দেখো সমাধান করলে ধরো 5 লসাগু হচ্ছে, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, 5কে 1 দিয়ে ভাগ করলে 5 হয়, 5 5-এ 25 হয়ে যাবে, প্লাস 5কে 5 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 দিয়ে এক্সকে গুণ করলে শুধু এক্স হয়, এটার ক্ষেত্রেও কত হবে 3x হবে, এটা সমান এক্স। এবার কোনাকুনি গুণ করি, তাহলে 5 গুণিত এক্স কত হয়ে যাচ্ছে 5x সমান, এটা নিচে কিছু নেই মানে 1 গুণিত এইটা, তার মানে 25 প্লাস এক্স প্লাস 3x হচ্ছে, বা 5x সমান 25 প্লাস 3x প্লাস এক্স কত হচ্ছে 4x। তাহলে 5x আর 4xটাকে এদিকে নিলে -4x সমান হচ্ছে 25। তাহলে 5x থেকে 4x বিয়োগ করলে x হয়, x সমান হয়ে গেল 25, x সমান 25। তাহলে আমরা কি ধরেছি, দণ্ডটির দৈর্ঘ্য কত ধরেছি 25। তাহলে অতএব দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার, দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার। এই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা 6 থেকে 10 পর্যন্ত এখানে করলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ঠিক আছে।